একটা মানুষ যখন আরেকটা মানুষকে মহব্বত করবে সবচাইতে সর্বনিম্ন চারটা কারণের যে কোনো কারণ যদি একটা মানুষের ভিতরে বিদ্যমান পাওয়া যায় ওই মানুষটাকে সবাই ভালোবাসে। প্রথম নম্বর কারণ হলো জামাল। যেই মানুষটার চেহারা সুন্দর হয় ওই মানুষটাকে সবাই ভালোবাসে। দেখতে সুন্দর, দেখতে সুন্দর হলে ওই মানুষটাকে সবাই ভালোবাসে। যার চেহারা সুন্দর তাকে মানুষ ভালোবাসে না। ছোট মাসুম বাচ্চা চেহারাটা কি সুন্দর ফুটফুটে গোলাপের মতো করতেছে, সবাই তারে মহব্বত করে ভালোবাসে। কথা এমন না ভাই? এমন কথা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি সুন্দর ছিল, ওই লোকটারে আমরা ভালোবাসবো। আমি আমার ভাষায় নয়, হযরত আয়েশার ভাষায় বলতেছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসুন আবজালুশ শামসুস সিমায়ে ফাইন্না শামসু তাতলাউ বাদাল ফাজরে ওয়া ইন্না শামসি তাতলাউ বাদাল ইশায়ে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সকল পৃথিবীর মানুষের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। সকল মানুষের সূর্য উদিত হয় ফজরের পরে, আমি আয়েশার সূর্য উদিত হয় ফজর এশারের পরে। সূর্যের আলোতে যেমন প্রত্যেকটা জিনিস পরিষ্কার হয়ে যায়, হযরত আয়েশা বলতেছে আল্লাহর রাসূল যখন ঘরে পদার্পণ করতেন, আল্লাহর রাসূল যখন ঘরে প্রবেশ করতেন, ঘরের মধ্যে যদি কোনো একটা সুস পড়ে থাকতো আমি সেই রাসূলের আলো দিয়ে খুঁজে খুঁজে পেয়ে যাইতাম। তাহলে আল্লাহর রাসূল দেখতে সুন্দর ছিল না? এখন বলতে পারেন হুজুর, কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে, এই লোকটাও নাকি সুন্দর ছিল। এটা বেশি সুন্দর ছিল না আমাদের রাসূল বেশি সুন্দর ছিল? আলোচনাটা যদিও বা একটু অন্যদিকে যাইতেছে, তারপরেও বলা জানা দরকার জিনিসটা। শামাইলে তিরমিজির ভিতরে লেখছে যে আল্লাহর রাসূলের চেহারার বর্ণ কি ছিল? কসিটা আহমার, ফর্সা ছিল, লাবণ্যময় ফর্সা। লাবণ্যময় মানে লাল বর্ণের ফর্সা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল সাদা বর্ণের ফর্সা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখা পাগল, জুলাইখা বলতেছে, আমি বাদীরা বলতেছে, তার বান্ধবীরা বলতেছে তুমি ইউসুফের ভিতরে এমন কি পাইছো, একটা গোলামকে দেখে তোমরা এত পাগল হয়ে গেছো? তুমি বলতেছে আমি পাগল হইছি। থামো। বান্ধবীদের হাতের মধ্যে ফল দিয়েছে আর চাক্কু দিয়েছে, আর ইউসুফরে ওই রাস্তা দিয়ে লয়ে গেছে। এখন সবাই হাত ওই ফল না কেটে নিজের হাত কাটে ফেলাইছে। তাহলে কেমন সুন্দর ছিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও কম সুন্দর ছিল না। কিন্তু আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাতে যাতে করে কোনো মারের আঘাত না লাগে, লাঠির আঘাত না লাগে, কেউ যেন তীরের আঘাত না লাগাইতে পারে, এই জন্য নিজের সাহাবায়ে কেরামরা নিজের গলাকে উৎসর্গ করে দিয়েছে। তাহলে আল্লাহর রাসূলের চেহারাও সুন্দর ছিল না এমন না, আল্লাহর রাসূলের চেহারা ছিল আহমার। কোন কোন সাহাবায়ে কেরাম বলছে যখন আমাদেরকে খিদা লাগতো আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায় থাকতাম, মনে হয় আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের চেহারার লাবণ্যতা দেখে তাদের ক্ষুধাকে নিবারণ করছে। এ ছিল রাসূলের লাবণ্যময় চেহারা। তাহলে এই লোকটাকে ভালোবাসা যায় না আমাদের? দ্বিতীয় নাম্বার, চারটা কারণে একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসে। দ্বিতীয় কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেহেতু ভালোবাসার একটা গুণ পাওয়া গেল, দেখতে সুন্দর। দ্বিতীয় নাম্বার যেই গুণটার প্রয়োজন সেই গুণটা হলো বুজুর্গি, কামাল।
আল্লাহর রাসূল জীবনে কেমন ইবাদত বندگی করত। দুনিয়াতে যেই মানুষটা বেশি ইবাদত বندگی করে, মসজিদে বেশি সময় অপেক্ষা করে, সেই মানুষটাকে সবাই মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? যেমন মসজিদের ভিতরে কোনো মানুষ ইবাদত করে, সেই মানুষটাকে ভালোবাসে। যদি কোনো শোনে এটা আল্লাহর ওলি, সেই মানুষটাকে সবাই ভালোবাসে। কেন? এই মানুষটা বেশা বেশি ইবাদত বندگিতে লিপ্ত থাকে। ও ভাইয়েরা, এখন আপনাদেরকে আমি বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেশি ইবাদত বندگি করতে? এরকম আপনাদের জানা আছে? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। এই সূরার 2 নম্বর আয়াতে বলছেন যে হে আল্লাহর রাসূল, আপনার আগের এবং পিছনের সকল গুনাহকে মাফ করে দিয়েছেন, তারপরও আপনি এত নামাজে ব্যস্ত থাকেন কেন? আল্লাহর রাসূল সারা রাত নামাজ পড়তে পড়তে নিজের পা মোবারক ফুলায় ফেলাইত। সাহাবায়ে কেরাম এসে আরজ করছেন, হে আল্লাহর রাসূল, আপনার আগের পিছনের সব গুনাহ তো মাফ হয়ে গেছে, এত ইবাদত বندگی করার কি দরকার? আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, শোনো শোনো, যে আল্লাহ আমার আগের এবং পিছনের সকল গুনাহ খাতা মাফ করে দিয়েছে, সেই আল্লাহর জন্য কি আমি নামাজ পড়ে নিজের পা মোবারক ফুলাইতে পারবো না? আল্লাহর রাসূল কতক সময় মসজিদে ইবাদতে থাকতেন, হযরত আয়েশা তার জন্য ঘরে অপেক্ষা করতেন। কতক সময় এত নামাজে ব্যস্ত থাকতেন, আর হযরত আয়েশা বলেন, হাদিসের ভিতরে আছে, হযরত আয়েশা বলেন এত লম্বা সিজদা করতেন যে আমার মনে হয় আল্লাহর রাসূল দুনিয়া ছেড়ে চলে গেছে। এত লম্বা লম্বা সিজদা করতেন। আপনাদেরকে বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা লম্বা নামাজ পড়তেন, কিন্তু আমরা দায় ফুরানো নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? এলাকায় যদি নামাজ না পড়ি, মানুষে আমারে খারাপ বলবে, এই জন্য আমরা নামাজে যাই। সমাজ বিবাহর একটা সমাজ কায়েম হয়েছে, এই সমাজে যদি আমি নামাজে না যাই, সবাই নামাজ পড়ছে, আমারে মানুষ খারাপ জানবে। তারপরেও দুই একটা ফাঁকে বুকে যায়, বাইরে যায়, সিগারেট টানে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে আমরা যে মুসলমান, আমরা এটাকে ভুলে গেছি। এজন্য আজকে হাদির মতো লোক এই বাংলাদেশে গুলিবিদ্ধ হয় আর মারা যায়। আজকে আমাদের সমাজে শান্তি নামে এই জিনিসটা উঠে গেছে, কেউ নিরাপদ না। কারণ আমরা আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছি। মাঝে মধ্যে আল্লাহ পাক নিচ থেকে জমিনকে ধাক্কা দিয়ে আমাদেরকে বোঝায় যে তোমরা আমাকে ভুলে গেছো, আমিও তোদেরকে ভুলে গেছি। কি কদিন আগে ভূমিকম্পের কথা ভুলে গেছেন আপনারা? ভুলে গেছেন? আপনাদেরকে সংশোধন করাইছেন আল্লাহ, আমাদেরকে বুঝাইছে, হে আমার বান্দারা, তোমরা বেশা বেশি গুনার কাজ করতেছ। হাদিসের ভিতরে আছে যে এলাকায় মানুষ মদ্যপানে বেশি ব্যস্ত হয়ে যায়, মদ খায়, মদ, সে দেশে আমি ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিই। নর্তকীর নাচ দেখে সে দেশে ভূমিকম্প হয়। এজন্য আমরা মুসলমান, আমাদেরকে শিক্ষা লাভ করা দরকার, আমাদেরকে বোঝা দরকার যে আমরা মুসলমান, আমাদের কেমনে চলা দরকার। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ইবাদত গুজারি ছিলেন। ওহী প্রাপ্তর আগে ওই গারে সোরের মধ্যে তিনি নিরিবিলি যায় ইবাদত বندگی করতেন। আজকে আমরা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ি, কিন্তু আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে আল্লাহর দাসত্ব করছে, এত সুন্দর করে আল্লাহর গোলামি করছে।
দুনিয়ার কোন মানুষ তার মতো ইবাদত বندگিতে এতটা অগ্রসর হয় না। এজন্য দুনিয়াতে যে কারণে একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে সেই গুণটাও আল্লাহর রাসূলের ভিতরে পাওয়া গেছে, অর্থাৎ তিনি ইবাদত গুজারি ছিলেন, কামাল ছিলেন। তৃতীয় নাম্বার বলা হয়েছে নওয়াল। নওয়াল বলা হয় পর উপকারিতা। দুনিয়াতে কেউ যদি পরের বেশি উপকার করে, অন্যের বেশি উপকার করে, তাহলে ওই মানুষটাকেও সবাই ভালোবাসে। পরের উপকার বুঝছেন? একজন অসুস্থ, টাকা নাই, আপনি দৌড়ে গেলেন, একটা ভ্যান লয়ে আসলেন বা রিক্সা লয়ে আসলেন, চলেন আমি লয়ে যাই, নিজের ভাড়াটা দিয়ে ওরে হাসপাতালে লয়ে গেলেন, চিকিৎসা করার সবকিছু ব্যবস্থা করলেন। বেটার নাই, এখানে ঢাকা শহরে থাকে, তার ফ্যামিলির কোনো লোক নাই, তারা একটু লয়ে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। এটা কি পরের উপকার হয় না? কিন্তু আপনি তারা চেনেনও না। এটা হলো পর উপকারিতা। এখন আপনাদেরকে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরের জন্য কোনো উপকার করছে? এগুলি হাদিসের পাতা খুললে দেখা যায়। আমরা তো হাদিস চালা ভুলে গেছি, হাদিস পড়া ভুলে গেছি, হাদিসের পৃষ্ঠা উল্টা ভুলে গেছি। এখন একটা পাইছি, মোবাইল আর ফেসবুক টিপতে টিপতে নিজের ব্রেনটাই শেষ, ওয়াশ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা করে লইছি, পোলাগো একটা করে দিছি, মাইয়াগো একটা করে দিছি, হায় হায় সারাদিন খালি পিটিশ আর পিটিশ পিটিশ আর পিটিশ চলতে আছে। আর কোরআন হাদিস পড়তে ভালো লাগে না। ঘরের কোণে একটা কোরআন আছে, ওটাও যদি সারা বছরে একবার খুলবে এটারও সুযোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? একবার করে খালি রমজান মাসে বের করে, কোনো হালে টানে টুনে এক খতম দিতে পারলে হয়েছে, আল্লাহ বাঁচাইছে, এক খতম হয়েছে, আবার এক বছর পড়ে থাকে ঘরের কোণে। তারপরও প্রত্যেক মানুষের ঘরে কোরআনও থাকে না, কারণ কোরআন পড়ে না কেউ। এই জন্য মহিলা মানুষটাকে যাও মসজিদে দিয়ে যা, মসজিদে পড়বে না মানুষ, এখানে পড়ার লোক নেই। কিন্তু মুমিনের ঘরে কোরআন থাকাও বরকত। কথা বলেন ঠিক কিনা? মুমিনের ঘরে কোরআন থাকবে, মুমিনের দোকানে কোরআন থাকবে, মুমিন যেখানে চলবে মুমিনের সঙ্গে কোরআন থাকবে, এটাই হলো সঠিক। দোকানে একটা টিভি লাগায় লইছে, কাস্টমারের অভাব নাই, চা বেচা সুবিধা, কারণ সবাই এসে টিভি দেখবে আর চা খাই। আরে ভাই ওখানে কোরআন রাখেন। আজকে মার্কেটে বেচা কিনা নাই, আজকে পৌষ মাসের মনে হয় 4 তারিখ কি 5 তারিখ, শীতের মাল বেচা কিনা হইতেছে না, মানুষ কান্নাকাটি করতেছে, ভাই কেমনে চলুম, সিজন কেমনে পার করবো, সবাই ব্যস্ত। তোর মালিক রে ক, তোর মালিক তো জীবিত, সেই মালিক রে ডাক দে, সেই মালিকের ফয়সালাই হলো বড় ফয়সালা। এখন যাই আমরা আশ্রয় লই কার কাছে? ব্যাংকের কাছে। ভাই লোন দেন, না হলে চলতে পারুম না, ব্যবসা করতে পারুম না। আল্লাহর কাছে চাইতে আমরা ভুলে গেছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষরা, যতই পাপ করছো আবার আমার কাছে আও, আমি মাফ করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না। আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না, আমার কাছে চাও, আমি দিয়ে দিব। हर घड़ी देने के तू तैयार हो, जो ना मांगे उससे तू बेजार हो। যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ নারাজ, আর যে আল্লাহর কাছে চায় আল্লাহ তার উপরে রাজি খুশি। দুনিয়ার এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে যদি আপনারা চান, তারা নারাজ, অসন্তুষ্ট, একবার দিবে, দুইবার দিবে, তৃতীয়বার রাগ করবে, ঘুরে ঘুরে আসতেই থাকবে। কিন্তু রব্বে করিমের কাছে যত চাইবেন রব খুশি হয়ে যায়। এমনকি মেশকাতের হাসিয়ার মধ্যে আছে, তোমার জুতার যখন ফিতা ছিঁড়ে যাবে সেটাও তোমার আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আমার জুতার ফিতা ছুঁড়ে গেছে, এটার ব্যবস্থা করো, আল্লাহ পাক খুশি হয়ে যায়। আমরা চাই ব্যাংকের কাছে, মানুষের কাছে, বন্ধুর কাছে, আর ওরা তো চাইলে নারাজ।
চাও রব্বে কারীমের কাছে, চাও রবের কাছে, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আমি আপনাদেরকে বলতেছিলাম দ্বিতীয় গুণ হলো কামাল বুজুর্গ, তৃতীয় গুণ হলো নওয়াল, যে পর উপকারিতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কার গলি দিয়ে চলতেছে, একটা বুড়িমা দেখতেছে সেখানে বসা আছে। একটা বুড়িমা একটা গাট্টি লইয়া বসে আছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, বুড়িমা আপনি কই যাবেন? বলতেছে একটা পাগল বাইর হয়েছে মক্কাতে, যার নাম হলো মুহাম্মদ। এই পাগলটার ভয়ে আমি মক্কা ছেড়ে অনেক দূরে চলে যাইতেছি, কিন্তু গাট্টিটা মাথায় উঠাইতে পারি না, এজন্য আমি এখান থেকে যাইতে পারি না। যখন এই কথা বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে ডাক দিয়ে বলতেছে, ওগো বুড়ি শোনো, তুমি যেখানে যাইবা আমি তোমার গাট্টিটাকে আমার মাথায় লইয়া তোমার পিছে পিছে যায় সেই জায়গাতে রেখে আসবো, তুমি কি যাইবা? বুড়ি খুশি, আচ্ছা ঠিক আছে চলো বাবা, তাহলে তো আমার খুব ভালো হয়, আমার এই গাট্টি লইয়া যাইবা তুমি। বুড়ি খুব খুশি, আনন্দে খুশি হয়ে গেছে। আনন্দ, অনেক আনন্দ যে আমার সঙ্গে এই ছেলেটা লয়ে যাইবে। রাস্তায় যাইতে যাইতে অনেক দূর চলে গেছে। যাওয়ার পরে বুড়িমা ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি আমার এত বড় উপকার করলে, কেউ আমার গাট্টিটা উঠে দেওয়ার জন্য মক্কার মানুষরা কেউ রাজি হয় নাই, আর তুমি এত বড় বোঝাটা তোমার মাথায় লয়ে আমার পিছে পিছে আসতেছো, বাবা তুমি কে? আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে বুড়িমা, যার ভয়ে তুমি পলায়ন করে যাইতেছো সেই লোকটা আমি মুহাম্মদ, সেই লোকটা আমি মুহাম্মদ। এ কথা শোনা মাত্রই বুড়ি বলতেছে, বাবা তোমার তো আমি পাগল জানি, আমি তো মনে করছি তুমি পাগল, আমি তো মনে করছি তুমি পাগল, আসলে তো তুমি পাগল না, তুমি তো একটা ভালো মানুষ। তুমি একটু আমাকে তোমার হাতে হাত দিয়ে আমার কালেমা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান বানায়। তাহলে এখন বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরোপকার করছে, তাহলে সেই কারণেও সেই লোকটাকে ভালোবাসা দরকার। চতুর্থ নাম্বার, যে কারণে একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে, চতুর্থ নাম্বার যেই কারণ সেটা হলো কারাবাত, আত্মীয়তার কারণে। আপনি আপনার ছেলেকে মহব্বত করেন, এটা আপনার রক্ত, এটা আপনার মেয়ে, এটাও আপনার রক্ত, এটা কি আমার আব্বা, এটা কি আমার আম্মা, এটা কি আমার চাচতো ভাই, এটা কি আমার মামাতো ভাই, এটা কি আমার ফুফাতো ভাই। এই একটা রক্তের সম্পর্কের কারণেই একজন আরেকজনকে ভালোবাসে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাগে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের আত্মীয়তার দিক দিয়ে আমাদের পিতা হয় কেমনে? যেরকম আমি আপনাদের কাছে হাদিস পড়েছি, হাদিসটা আমি আমার উস্তাদের কাছ থেকে শিখছি, আমার উস্তাদ তার উস্তাদের কাছ থেকে শিখছে, তার উস্তাদ তার উস্তাদের কাছ থেকে শিখছে। এরকম শিখতে শিখতে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে। এজন্য তিনি আমাদের রূহানি পিতা। আর যেহেতু রূহানি পিতা, এই রূহানি পিতা হওয়ার কারণে তাকে আমাদের মহব্বত করা দরকার, ভালোবাসা দরকার, তাকে আমাদের ভালোবাসা দরকার। এখন আমাদের ভালোবাসা এমনটি হওয়া চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেই চারটা গুণে একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে একটা গুণ ছিল না, 4টা গুণে তিনি গুণান্বিত ছিল। এই জন্যই তাকে মহব্বত করা দরকার। আর যখন আমি তাকে মহব্বত করব, তার সঙ্গে ভালোবাসা স্থাপন করব, তখন এই ভালোবাসাটার দ্বারাই আমার সঙ্গে আল্লাহর সঙ্গে প্রেম আর মহব্বত হবে। আর আমার সঙ্গে যদি মহব্বত আল্লাহর সঙ্গে হয়ে যায়, তাহলে আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। এত দূর যা আলোচনা করলাম, এর দ্বারা একটা মানুষ যে আরেকটা মানুষকে ভালোবাসার যে 4 কারণ আপনাদের সামনে আমি তুলে ধরলাম, রসুলের ভিতরে পাওয়া গেছে। এজন্য আপনারা রসুলকে ভালোবাসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
তাহলে রসুলের ভালোবাসা যদি আপনাদের অন্তরে আসে, তাহলে রসুল জীবনে যা করছে আমাদেরকে এই সমস্ত হুকুমগুলি আমাদের জীবনে ফুটে উঠাইতে হবে। যেরকম সর্বপ্রথম আমি আপনাদেরকে দু একটা কথা বলি। যেরকম মাথার চুল 3 তরিকায় আল্লাহর রসুল রাখছে, জুম্মা, লিম্মা, অফা। একটা হলো কান পর্যন্ত, একটা হলো কানের লতি পর্যন্ত, একটা হলো গর্দান পর্যন্ত। এই 3 তরিকায় যদি আপনারা চুল না রাখতে পারেন, কমের পক্ষে চুল রাখবেন চতুর্দিকে সমানভাবে, ছোট খাটো করে। আর যদি মাথা মুন্ডায় ফেলতে পারেন তাও চলে। আজকে আমাদের মাথায় একটু দেখি আমরা কোন তরিকার চুলটা রাখছি। কতকগুলা দেখা যায় সামনের দিকে বড় বড় রাখছি, কতকগুলা দেখা যায় সামনের দিকে কাটে সাইডে বড় বড় রাখছি। এটা কি আল্লাহ রসুলের সুন্নাত? কতকে আমরা দাড়ি রাখি, দাড়ি রাখার সুন্নত তরিকা কি সেই অনুযায়ী আমরা রাখি না। এজন্য প্রত্যেকটা জিনিসের সুন্নত আমাদেরকে জানা দরকার। আর এই সুন্নতগুলি জানার জন্য এরকম মাহফিল আসা দরকার। আসবেন তো ইনশাআল্লাহ? আমি তো 2-4টা কথা, এই জন্য আপনাদেরকে আমি বলবো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে আমাকে মহাব্বত করতে চায় সে যেন আমার সুন্নতকে মহাব্বত করে, আর যে আমার সুন্নতকে মহাব্বত করবে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমার জীবনে বাস্তবায়ন করার জন্য আমাকে জান প্রাণ ছাড়ে যে চেষ্টা করতে হবে। এই সুন্নত আবার কেউ পছন্দ করে না। এই সুন্নত যেরকম কতক মহিলা মানুষরা দাড়ি রাখাটা পছন্দ করে না, কিন্তু একটা জিনিস জানার বিষয় আমার, যে আল্লাহর রসুল সুন্নত দাড়ি রাখতে বলছে। আপনার কাছে যদি এই দাড়ি খারাপ লাগে, তাহলে আপনার মাথার চুলটা যদি আপনার স্বামী কাটতে বলে, তাহলে কি আপনি কাটবেন? কাটবে? কোনো মহিলা কাটবে? তাহলে আমার দাড়ি আল্লাহ আমার বয়স না হইলে তো দিত না, তাহলে কেন আপনি দাড়ি রাখাকে অপছন্দ মনে করবেন? যে স্ত্রীরা দাড়ি কাটতে বলেন তাদেরকে একটু আপনারা বলেন যে তুমি মাথার চুল কাটো, তাহলে আমি দাড়ি কাটবো, দেখা যাক সে কাটে কিনা। তাহলে সে তার সৌন্দর্য বোঝে, আপনি আপনার সৌন্দর্য বুঝলেন না। আপনার বয়স যদি প্রাপ্ত না হইতো, দাড়ির উপযুক্ত না হইতো, তাহলে আল্লাহ আপনাকে দাড়ি দান করতো না। দাড়ি এটা আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, দাইমি সুন্নাত। এটা দেখে মুসলমান কাফেরের একটা পার্থক্য করা যায়। দাড়ি রাখছি, যদি মারা যায় যে কোনো অবস্থায় আমার দেখে মানুষের চিনবে, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে। অর্থাৎ মোষ খাটো দাড়ি বড়, তাহলে এটা রসুলের সুন্নত মানছে, এটা মুসলমান। এটা আমাদের চায়ে লওয়া সুন্নত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক জান্নাতের ভিতরে বানাইছে, জান্নাতের ভিতরে বানানোর পরে আদম আলাইহিস সালামকে একটু ঘুম ধরছে। ঘুম ভালো লাগে না, সাথী নাই, ভালো লাগে না, একটু ঘুমাইছে। এই টাইমে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে এসে একত্রিত হয়েছে। কি সুন্দর স্বর্ণের অলংকার দিয়ে সাজানো। পাশে যখন দেখছে, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে ধরার জন্য গেছে। হে আল্লাহ পাক নিষেধ, না তুমি ধরতে পারবে না তারে। আল্লাহ আমিও ওই সমস্ত অলংকার আদি নিমু, আমিও দিমু। হ্যাঁ বেটা, ওগুলি তোর দরকার নাই, ওগুলি মহিলা মানুষদের জন্য সাত, ওদেরকেই সাত লাগে। তাহলে আল্লাহ এর পরিবর্তে আমাদেরকে কিছু দাও, এর পরিবর্তে লইবা। তাহলে এর পরিবর্তে তোদেরকে আমি দান করলাম দাড়ি, দাড়ি, দাড়ি। তখন আল্লাহ পাক দাড়িকে দান করছে। এখন একটা জিনিস আমরা আল্লাহর কাছে চাই নাই, আমাদের আব্বা হযরত আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে চাই লইছে। চাই লওয়া জিনিসের যদি বেহুরমতি করা হয়, চাই লওয়া জিনিসের যদি ইজ্জতহানি করা হয়, তাহলে ওই লোকটার উপরে আপনার রাগান্বিত হইবে। একজন আপনার কাছে কেউ ভিক্ষা চাইছে,
2 টাকা বা 5 টাকা বা 10 টাকা দিছেন, আপনার সামনে যদি ওই টাকাটাকে সে ফালাইয়া দেয়, তাহলে আপনি তাদের উপরে রাগ করবেন, ওই ফকিরের উপরে? বেটা তুই চাই লইলি আমার কাছ থেকে, আমার সামনে টাকাটা ফালাই দিলি, এটা আমার বরদাস্ত হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাড়িটা আমাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমি আপনাদেরকে একটা ওয়াকিয়াত সামান্য একটু, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পয়গম্বর ছিলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কওমের মাঝে দাওয়াত দিচ্ছিলেন, কালেমার দাওয়াত দিচ্ছিলেন, কওমের লোকেরা বললেন, হে সালেহ তুমি তো আল্লাহর পয়গম্বর নও, তুমি মিথ্যা দাবিদার, তোমাকে আমরা মানি না। বলতেছে, না সত্যি আমি আল্লাহর পয়গম্বর, আমারে তোমরা বিশ্বাস করো। আপনারা নির্দ্বিধায় আমারে পয়গম্বর বিশ্বাস করতে পারেন। আচ্ছা, প্রত্যেকটা পয়গম্বরের একটা ইয়া ছিল, আল্লাহর পক্ষ থেকে কিছু সংখ্যক নিদর্শন ছিল, তোমার ভিতরে কি নিদর্শন আছে? বলো তোমাদেরকে কি দেখাইতে হইব? তাহলে বানাও, এই পাথরটার থেকে একটা উটনি বানাও, যদি উটনি বানাইতে পারো তাহলে তোমার কালেমা পড়ে আমরাও মুসলমান হয়ে যাব। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে বললেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি নাকি পাথর থেকে উটনি বানাইতে পারবো না, এটা কেমন কথা? হে আল্লাহ, তুমি একটু আমাকে এই নিদর্শনটা দিয়ে দাও। তখন আল্লাহ পাকের হুকুমে ওই পাথর থেকে একটা উটনি হয়ে গেল। যখন উটনি হয়ে গেল, গাভীন উটনি, অনেকগুলি পানি পান করে। কওমের সবাই আশ্চর্য, এত পানি পান করলে আমরা তো পানির ভাগ পাই না। অল্প কয়েকটা কূপ ছিল, কূপের পানি সবগুলি যেন আল্লাহর উট নিয়ে খায় লয়। সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে ফরিয়াদ করলো, ওগো সালেহ, আপনার কাছে আমাদের ফরিয়াদ, যেই উটনি তুমি দান করছো, এই উটনি তো এত পরিমাণে পানি খায়, আমরা কওমের লোকেরা পানির ভাগ পাই না। বলতেছে, শোনো শোনো, এটা আল্লাহ পাকের উটনি, তাহলে একটা নির্ধারিত করে দেয়, কওমের লোকেরা 6 দিন পানি পান করবে, আর আল্লাহর উটনি 1 দিন পানি পান করবে। ঠিক আছে। এখন কিছু শয়তান টাইপের লোক, ওরা বলে কওমের লোক সবাই মিলে খাইবে 6 দিন, আর আমি একলা খামো 1 দিন, ওই আল্লাহর উটনি খাবে 1 দিন, এটা কেমন কথা? এটা মেনে নেওয়ার মতো নয়। তখন একজন শয়তান, একজন কাফের সেই উটনিটাকে মেরে ফেলাইল। কওমের লোকেরা যখন এই খবর জানতে পারল, তখন সবাই খুশি। আল্লাহ পাকের পয়গম্বর হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন এই সংবাদ গেছে, আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, তোমরা এটা আল্লাহর কাছ থেকে চাই লইছ, চাই লওয়া জিনিসের যদি বেহুরমতি করো, বেইজ্জত করো, খোদার কসম তোদের উপরে আল্লাহর গজব আসবে। তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা কওমের কাছে প্রচার করতে না করতে আল্লাহ পাক যেন জমিনটাকে উল্টে দিয়েছিল। আপনাদেরকে বলি ভাই, দাড়ি এমন একটা সুন্নত, যেই সুন্নতটা আল্লাহ আমাদের পয়গম্বর, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে চাই লইছে, এটার যদি আমরা বেহুরমতি করি, আমাদের উপর এরকম ছোটখাটো গজব আসতে থাকবে। এজন্য দাড়ি এটা আল্লাহর রাসূলের সুন্নাত, এটা আমাদেরকে রাখার জন্য চেষ্টা করতে হবে। আপনার স্ত্রী বলছে, এই শার্টটা তোমাকে দেখতে খুব ভালো লাগে, এই জন্য এই শার্টটা পরে, এই পোশাকটা তোমাকে পরলে খুব ভালো লাগে। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিজ পোশাক জামা পরো, এই জামাটা আমার সুন্নাত, এই জামাটা আমার সুন্নাত। তাহলে আমি কেন টাই পরব, কেন কোট পরব? যেই পোশাকে খ্রিস্টান ইহুদিদের পোশাক, সেটা আমরা কেন পরব? এমন পোশাক পরি যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যেটা আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে নির্দেশ দিয়ে গিয়েছেন। পোশাক ঠিক রাখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। এরকম প্রত্যেকটা হুকুম আহকাম, যেরকম খানায় আমরা যখন বসি, দস্তরখানা বিছে খানা খাবো, এটা আল্লাহর রাসূলের সুন্নাত। দস্তরখানা বিছে খানা খাইলে, দস্তরখানা বিছে খানা খাইলে ওই খানার ভিতরে বরকত হয়, আল্লাহ পাক রিজিকের ভিতরে বর্ধিত করে দেয়।
আপনাদেরকে বলবো, আমরা কতক সময় সেই দস্তরখানা আমাদের খবর থাকে না। আমরা অনেক সময় চেয়ার টেবিল এখন আবিষ্কার হয়েছে, চেয়ার টেবিলের ভিতরে বসে খানা খাই, চেয়ার টেবিলে দস্তরখানা লাগে না। আল্লাহ রসুলের সুন্নত আমাদের ভিতরে বিদ্যমান না থাকার কারণেই আমাদের ঘরে ঘরে সমস্যা দেখা দিয়েছে। আমাদের যে কোনো সমাজে যদি আমাদের ভিতরে ইসলাম থাকতো, যদি আমাদের ভিতরে আল্লাহর রসুলের সুন্নত থাকতো, তাহলে এত মারামারি, হানাহানি, হিংসার রাজনীতি এদেশে চলতো না। আপনাদেরকে যখন আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা আদর্শবান হব, যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি আমাদেরকে সমাজ চালাতে বলছে তেমনি আমরা সমাজ চালাবো, যেমনি আমাদেরকে রাষ্ট্র চালাতে বলছে তেমনি আমরা রাষ্ট্র চালাবো, তখন এদেশে শান্তির হাওয়া বইবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে আদর্শ দিয়ে গেছে, এই আদর্শ আমাদেরকে সারা সমাজ, প্রত্যেকটা সমাজের ভিতরে আমাদেরকে ফুটে উঠাইতে হবে। কদিন আগে দেখলাম ফেসবুকে, ফরিদপুরে একটা জায়গাতে বিধান কায়েম করে ফেলাইছে সমাজ, এক সমাজের মানুষ, যে আমাদের যখন মসজিদে আজান হবে সকল দোকানপাট বন্ধ। কি এটা ভালো না? সৌদি আরবে দেখেন যারা গেছেন, আল্লাহ যাদেরকে লয়ে গেছে, যখন আজান পড়ছে, নামাজের রক্ত হয়ে গেছে, তখন সবাই দোকানপাট সেভাবে ফালাই দিয়ে গেছে নামাজ পড়ে আসে আবার দোকান চালু। ওই সমস্ত ব্যবসায়িকের ব্যবসার ভিতরে বরকত থাকবে না, গজব আসবে। আর আমরা আমাদের ব্যবসার ভিতরে কি চালাইতেছি? বেচা কিনা নাই বিধায় একটা বিধান কায়েম হয়েছে, সবাই মিলে একটু লুডু খেলাইলাম, ছক্কা খেলা। বেচা কিনা নাই, একটু সবাই মিলে ফেসবুক চালাই। এখন এগুলি করলে সমাজে তো শান্তি আশা করা যায় না। শান্তি তো আসবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমাদেরকে আদর্শবান হতে হবে। আর এই আদর্শবান শিক্ষায় শিক্ষিত হতে হলে আমাদেরকে এই সমস্ত মাদ্রাসায় যাওয়া দরকার। যে মাদ্রাসায় আজকে মাহফিলের আয়োজন, এই সমস্ত মাদ্রাসায় যখন আপনাদের বাচ্চাকে পাঠাইবেন, আপনাদের ছেলে মেয়েকে পাঠাবেন, এই শিক্ষায় শিক্ষিত হলে আস্তে আস্তে দেখবেন আমাদের এই সমাজটা চেঞ্জ হয়ে যাবে। এই সমাজের ভিতরে মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়। আপনি দেখবেন কোন মাদ্রাসায় এরকম আছে, সব ছাত্ররা জুব্বা পড়ে, দেখতে কতটা সুন্দর লাগে। দেখছেন আপনারা এরকম মাদ্রাসা? সব ছাত্ররা জুব্বা পড়ে, দেখতে খুব সুন্দর লাগে। মাথায় টুপি, জুব্বা, এক ধরনের পোশাক, সব ছাত্ররা দেখতে খুব সুন্দর লাগে। এরকম যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা আদর্শবান হব, তখন এই সমাজে শান্তির হাওয়া বইবে। আজকে সমাজের ভিতরে দেখা যায় সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, সেই আল্লাহ পাককে নিয়ে কটূক্তি করা হয়। যেরকম কিছুদিন আগে এক বাউল শিল্পী বলছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আল্লাহ সব জায়গাতে খালি নাচতে বলছে, আমাদেরকে নাচতে হবে। এরকম কোরআনের অপব্যাখ্যা যারা করবে, এদেশ থেকে তাদেরকে বাতিল ঘোষণা করতে হবে। সেই সমস্ত বাউল ফাউলদের আমরা আর গজল সঙ্গীত শুনবো না। এদেশে আমরা চাই ইসলামী শাসন, এদেশে চাই আমরা কোরআন নিয়ে বেঁচে থাকতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হে নবী আপনি বলিয়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাককে ভালোবাসা হবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর এই কারণে যখন আল্লাহ পাকের মহব্বত আমার দিলের ভিতরে আসবে, তখন আল্লাহ পাক আমাদের সকল গুনাহকে মাফ করে দিবে।
আল্লাহ পাক পরম দয়ালু এবং অত্যন্ত ক্ষমাশীল। যা হোক, যতদূর আলোচনা করলাম, আল্লাহ পাক যতদূর আপনাদের সঙ্গে দু চারটা মুযাকারা করলাম, আল্লাহ পাক আমাকে আগে